সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির গুজব ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত 17 জন মানুষকে গ্রেফতার করেছে বারাসাত পুলিশ। তার মধ্যে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু চুরির গুজবই সত্য হলো। বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে এক মহিলার ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে 11 মাসের শিশু। শিশু চুরির অভিযোগ যে রটনা নয়, সত্যি ঘটনা তাই প্রমাণ হলো। প্রশ্ন উঠল, ফের একবার জেলা পুলিশ ও প্রশাসনের চরম গাফিলতি ও দোষকে ধামাচাপা দেওয়ার। গণপিটুনি ও গুজব ছড়ানোর অভিযোগে এখনো অনেক মানুষ জেলবন্দি, যার ফলে শিশু চুরির প্রতিবাদ মানুষ ভয় বন্ধ করে দিয়েছে। আর সেই সুযোগটা নিয়েছে শিশু পাচারকারীরা। প্রমাণ হলো আখেরে লাভ তাদেরই হয়েছে। শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে শিশু পাচারকারীদের পরোক্ষভাবে স্বর্ণ সুযোগ করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। বুধবার সকাল 8:51 বনগাঁ মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরায় এক মহিলা একটি বছর খানেকের শিশুকে ব্যাগবন্দি করে নিয়ে যাচ্ছিল। হঠাৎই ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের সন্দেহ হয়। শিশু পাচারকারী ওই মহিলা বামনগাছি থেকে ট্রেনে ওঠে। হৃদয়পুর স্টেশন পার করার পরেই বাচ্চাটি কেঁদে ওঠে। একাধিকবার কান্নার শব্দ শুনেও ওই মহিলা কোনো রকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে চায়। পাচারকারী মহিলা জানান ব্যাগে মুরগি আছে, ওটা মুরগির ডাক। আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের। তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করতে যায়। ব্যাগের চেন খুলে দেখে তার মধ্যে একটি 11 মাসের শিশু গরমে ঘেমে দম বন্ধ হয়ে মৃতপ্রায়। শিশু পাচারকারী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি এভাবেই শিশু নিয়ে যান। অবশেষে বিরাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। সাথে সাথে নিমতা থানার পুলিশ অফিসাররা খবর পেয়ে বিরাটি স্টেশনে আসে এবং মহিলাটিকে আটক করে রাখে। ইতিমধ্যে উত্তেজিত জনতা মহিলাটিকে মারধর করার উদ্যোগ নেয়, কিন্তু পুলিশি বাধায় গণপিটুনির হাত থেকে রক্ষা পান ওই শিশু পাচারকারী মহিলা। পরে তাকে রেল পুলিশের অফিসে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ। পুলিশ ও আরপিএফ কর্মীদের নিরাপত্তায় বারাসাত জিআরপি থানায় নিয়ে আসা হয় তাকে। বাচ্চাটা সে ফিডব্যাক অবস্থা না, বাচ্চাটার বয়স 11 মাস। আপনি কখন দেখেছেন, কি হয়েছিল? সকালবেলা 8:45 দত্তপুকুর লোকালে লাভিয়েছি আমরা। আপনার ডাউনে শিয়ালদা, হ্যাঁ, বাবনগাছির থেকে উঠেছে, আমরা বিরাটিতে লাভিয়েছি। হ্যাঁ, কিভাবে বুঝলেন? বাচ্চাটা কেঁদে উঠেছিল ব্যাগের ভিতরে। সদ্যজাত বাচ্চাকে ব্যাগের ভিতরে রাখা ছিল, যে পিঠ ব্যাগে ছিল বাচ্চাটা। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার ব্যাগের ভিতরে কি, বলে এর ভিতরে মুরগির বাচ্চা আছে। আমরা জোর জবরদস্তি চেন খুলে দেখা হচ্ছে যে বাচ্চা আছে। আসছিল লেডিস বগিতে, ব্যাগের মধ্যে ছিল, কেঁদে উঠেছে। লেডিস মহিলারা ওরা জানতে পেরেছে যে ব্যাগের মধ্যে বাচ্চা কাঁদলো কেন। এবার তখন মহিলারা জিজ্ঞেস করলো বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন, বাচ্চারা আসলো কেন। এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই। তা বাচ্চা মায়ের কোলে থাকবে, তাই ব্যাগের মধ্যে কেন? তখন তদন্ত করতে করতে বিআরডি পর্যন্ত এসেছে, বিআরডি এসে লাভা নিয়ে এসেছে। কোন জায়গা থেকে আওয়াজটা পেলে? হ্যাঁ, কোন জায়গা থেকে আওয়াজটা পাওয়া গেল? ফার্স্ট আজটা ও সঠিক কেউ বলতে পারছে না। দত্তপুকুর থেকে উঠেছে, হ্যাঁ উঠেছে। এবার বারাসাত পরে কান্নাকাটি হয়েছে। হ্যাঁ, কজন ছিল? হ্যাঁ, কজন ছিল? ওরা 2জন ছিল, আমরা জানি। ধরা পড়েছে? একজন ধরা পড়েছে। ট্রেন অবরোধ করেছে? ট্রেন অবাধ করেছিল, আবার ছাড়া হয়েছে, আবার ছাড়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।